বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের খলনায়ক হিসেবে পরিচিত অতিরিক্ত এসপি আলেপ উদ্দিন খোদ বাহিনীর মধ্যেই খুব খ্যাতি পেয়েছিলেন টার্গেট শুটার নামে। কেউ কেউ বলতেন তিনি নাকি মানুষরূপী জল্লাদ। র্যাব 11 নারায়ণগঞ্জে থাকাকালীন ক্রসফায়ারের নামে দু হাতে অস্ত্র চালিয়ে মানুষ হত্যা করতেন। এমনকি ভালো মানুষকে জঙ্গি হিসেবে গ্রেপ্তার করে ক্রসফায়ারের ভয় দেখিয়ে আসামির স্ত্রীকে ধর্ষণ করার মতো জঘন্য অপরাধ করেন তিনি। জিম্মি করে দফায় দফায় ধর্ষণ করার ফলে এক পর্যায়ে মানসিক ভারসাম্য হারিয়ে ভুক্তভোগী মারা যায়। এদিকে গা শিওরে ওঠার মতো নানা অপকর্মর পরও তাকে দেওয়া হয়েছিল রাষ্ট্রীয় পুরস্কার PPM বার পদক। এতে আরো বেপরোয়া হয়ে উঠেছিলেন তিনি। আমাদের অনুসন্ধানী অনুষ্ঠান অভিযোগে থাকছে বিস্তারিত। জঙ্গি দমনের নামে অনেককে বিচার বহির্ভূত হত্যা করতেন তিনি। পুলিশ ও র্যাবের একাধিক সূত্রে এসব চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়। অনুসন্ধানে জানা যায় 2011 সালের 31তম BCS পুলিশ ক্যাডারের এসপি হিসেবে সুপারিশপ্রাপ্ত হন আলেপ উদ্দিন। বাড়ি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলায়। পোস্টিং পেয়ে 2013 সালের 15 জানুয়ারি এসপি হিসেবে তিনি নারায়ণগঞ্জ র্যাব 11 গোয়েন্দা ইউনিটে যোগদান করেন। চাকরিতে যোগ দিয়ে ছাত্রলীগের তকমা লাগিয়ে নিজেকে ব্যাপক ক্ষমতাধর পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন। জুলাই গণ অভ্যুত্থানের ছাত্র জনতার আন্দোলন দমাতে টার্গেট শুটার হিসেবে নারায়ণগঞ্জ, যাত্রাবাড়ি ও শনির আখড়ায় অস্ত্র হাতে ছাত্রলীগের ক্যাডারদের ভূমিকায় ছিলেন এই আলেপ উদ্দিন। 5 আগস্টের পর টার্গেট শুটার হিসেবে ছাত্র জনতার আন্দোলন প্রতিহত করতে সশস্ত্র ভূমিকা রাখার তথ্য পেয়ে বরিশাল DIG রেঞ্জের কার্যালয়ে সংযুক্ত থাকা অবস্থায় গত 12 নভেম্বর তুলে নিয়ে আসে পুলিশের গোয়েন্দা কর্মকর্তারা। এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যাত্রাবাড়িতে 5 আগস্ট নিহত জোবায়ের ওমর খান হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে 2 দিনের রিমান্ডে নিয়ে আসেন পুলিশ। তবে ওই মামলায় তিনি এজাহারভুক্ত আসামি ছিলেন না। এদিকে আলেপ উদ্দিনকে চিনেন জানেন এমন একজন র্যাব সদস্য নাম প্রকাশ করার শর্তে যুগান্তরকে বলেন, এই কর্মকর্তার চারিত্রিক সমস্যা ছিল। এ বিষয়ে র্যাবের অন্য কর্মকর্তারাও জানতেন, কিন্তু তার ছাত্রলীগ নেতা হিসেবে দাপট থাকায় কেউ তাকে কিছু বলতো না। আসলে কি করতেন আলেপ উদ্দিন জানতে চাইলে ওই র্যাব সদস্য বলেন, বিভিন্ন সময়ে আসামি ধরে এনে তার স্ত্রীকে ক্রসফায়ারের ভয় দেখাতেন আর এই ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করতেন। ভাইরাল হওয়া এক আসামির রোজাদার স্ত্রীকে ধর্ষণ করার যে অভিযোগ উপস্থাপিত হয়েছে তা সঠিক হতে পারে। অনুসন্ধানে জানা যায় র্যাব কর্মকর্তা ছিলেন। 2024-এর BCS-এর গোয়েন্দাগিরিও করতেন কোনো না কোনো সময়। কাকে কোথায় জঙ্গি বানাতে হবে এই গুরু দায়িত্বটাও পালন করতেন তিনি। জঙ্গি তকমা দিয়ে যেসব আসামিকে র্যাবে আনা হয়েছে তাদের কত মানুষের যে ক্ষতি করেছে এই আলেপ উদ্দিন তা তদন্ত না করলে বলা যাবে না। বিশেষ কিছু স্থানে ক্রসফায়ার করেন তিনি। এই কারণে খুব খ্যাতি পেয়েছিলেন জল্লাদ নামে।